তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বোটে করে আমরা এবার বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরবো। আর 2200 টাকা লাগছে টোটাল। আমরা 10 জন আছি, 10 জনের 2200 টাকা, মানে 220 টাকা করে পার হেড পড়বে। এই হচ্ছে বোট। আর আরেকজন আমাদের বন্ধু আসছে, সে এসে গেলে আমাদের এখান থেকে এটা শুরু হবে। ঠিক আছে, দারুণ একটা রাইড। ঠিক আছে, দেখো এই বোটটা করে এবার ঘোরা হবে। তো বন্ধুরা আমাদের বোট জার্নি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, সবাই আছে। তো হচ্ছে আস্তি ঘাট, একটু আগে আমরা এখানেই ছিলাম, এখান থেকে বোট জার্নি আমরা স্টার্ট হলো। ঠিক আছে, আস্তে আস্তে আমরা বেনারসে আসলে বোট জার্নিটাই, মানে বোটে ঘোরাটা কিন্তু মাছ, মানে এটা কিন্তু করতে হবে। এটা না করলে কিন্তু অনেক মিস হয়ে যাবে তোমাদের। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সবাই ক্যামেরা বার করে কাজ করছে। ঠিক আছে, আর আমরা আশিঘাট থেকে যাত্রা শুরু করে আমরা নমঘাটের দিকে যাচ্ছি। ভয়ানক রোদ, এখন বাজে হচ্ছে প্রায় 7:30। তো আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর একটাই বলবো, যারা আসছো বোটে, অবশ্যই সানগ্লাস, টুপি, জল, ঠিক আছে, পারলে তোমরা ছাতাও আনতে পারো। আর যারা সাঁতার জানো না, অবশ্যই লাইফ জ্যাকেটটা পুরো, লাইফ জ্যাকেট এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা সবাই এক্সপার্ট জলে, তো তাই জন্য আমরা তো লাইফ জ্যাকেট করি। তোমরা তো এক্সপার্ট না, তোমরা করো। আর দেখো পেছনে জাস্ট অসাধারণ আলাদাই অনুভূতি। চাইলে শেয়ার বোটও নিতে পারো, যেখানে 50 থেকে 100 টাকা পার হেড ভাড়া। এবার ডিপেন্ড করছে বোটে কতজন উঠবে তার উপর। শেয়ার বোটে মিনিমাম 40 থেকে 50 জন লোক ধরে, তো সেখানে ডিপেন্ড করে বোটের ওপর, বোটে ফেসিলিটি দিতে তার ওপর 50 থেকে 100 টাকা ডিপেন্ড করে। আর এইরকম বোট যদি না, পার্সোনাল বোট আমরা যেটা নিয়েছি, ঠিক আছে, তো সেখানে ভাড়াটা একটু বেশি আমরাই। তো এখানে ধরো ভাড়াও 200 থেকে 250 টাকা, বা তোমাদের যদি বার্গেনিং ভালো করতে পারো 150 টাকা পার হেডও তোমরা পেয়ে যেতে পারো। তো এখন আমরা আস্তে আস্তে নমঘাটের দিকে এগোচ্ছি। পরপর সুন্দর সুন্দর ঘাট। সামনে যে ঘাটটা তোমরা দেখছো, এটা হচ্ছে রাজার ঘাট। দেখো, আর দেখতে গেলে তো মানে প্রায় 80, মানে এনারা বলছে 80-র ওপরে ঘাট আছে, কিন্তু ওই 40টার মতো ঘাট দেখা যায়। ঠিক আছে, বন্ধুরা তোমরা দেখো এখান দিয়ে
ব্রিজটা দেখছে, একটা মালগাড়ি পাস হচ্ছে, তার উপর দিয়ে গাড়ি আছে আর ব্রিজের তলায় আমরা, মানে সত্যি সেরা একটা ভিউ তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, কালকে এই ব্রিজটার ওপর দিয়ে আমরা গেছি, আজকে এই ব্রিজটার নিচ দিয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে, জানি না আমরা কালকে যে পোর্টটায় গেছিলাম সেই পোর্টটায় আমরা আজকে যাচ্ছি কি না, কিন্তু ওটা যেতে পারলে তো দারুণ একটা দৃশ্য তোমাদের দেখো, মানে ওইটা পোর্টের ওই দৃশ্যটা গঙ্গা থেকে মানে নৌকায় বসে অসাধারণ। আর তার আগে এই ব্রিজটার তলা দিয়ে দেখো, আর ব্রিজের তলা দিয়ে যখনই নৌকা দিয়ে পাস হয় পার্সোনালি আমার মানে ভয় লাগে। ঠিক আছে, আমি ছোটোবেলা থেকে, তো আবার অনেক দিন মানে অনেক বছর পর আমি পুরো ব্রিজের তলা দিয়ে নৌকা করে যাচ্ছি। জাস্ট দেখো, ঠিক আছে, আলাদাই একটা অনুভূতি। আরেকটা ঘাটের সঙ্গে চলেছি, ঘাটটা নতুন বানানো হচ্ছে, কনস্ট্রাকশনটা দেখো, মাথাটা ইয়ে দারুণ বানাচ্ছে, দারুণ হচ্ছে। দেখো দুটো মানে হাত জড়ো করা আছে। ঠিক আছে, নমঘাটে চলে এসছি আমরা, এই অবধি আমাদের বোট আই থিঙ্ক যাবে, এরপর আমরা ঘুরিয়ে দেবো, মানে বোট ঘুরে যাবে। এই জন্যই নমঘাটের নাম, সবাই এখন প্রণাম করছে। ঠিক আছে, তাই জন্য ঘাটটার নাম নমঘাট। আর এই হাতটা এখনও কনস্ট্রাকশন হয়নি, হাতটা কনস্ট্রাকশন হচ্ছে, বড় যে হাতটা, এটা কমপ্লিট হয়ে গেলে একটা দারুণ অ্যাট্রাকশন হবে, এটা তো বোঝা যাচ্ছে। আর আমাদের নৌকা ঘুরতে আরম্ভ করে দিয়েছে, আমরা নমঘাটের সামনে আছি। দেখো তো বন্ধুরা, আমাদের বোট যাত্রা হয়ে গেছে, আর কিন্তু আমাদের নামার কথা ছিল এক জায়গায়, নেমেছি আরেক জায়গায়। আর কি বলবো, এখন আমরা শিফালা ঘাটে আছি, তো এখান দিয়ে এবার আমরা দেখি কোথায় যাওয়া যায়। আর কিছু কেনাকাটিও করার আছে, তো সেগুলো করবো, করে তারপরে যাবো। আজকে বিকেলে 5:30টায় ট্রেন, ব্রেকফাস্ট করব, করে তারপর বাকি কথা। তো এই ছিল আজকে বোট যাত্রা, সকাল সকাল একদম ভোর ভোর। কিরম লাগলো অবশ্যই জানিও, আর সমস্ত ডিটেলস আরও ডিটেলে জানতে গেলে আমার ব্লগগুলো ফলো করো, বেনারসের ব্লগ পরপর আসছে, তো স্টে টিউন থাকো। আর কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে যাওয়ার পালা, আর আমাদের ট্রেন আছে 5:30টার সময়, আর এখন আমরা এসেছি লাঞ্চ করতে। সবাই ভেতরে গিয়ে দেখাশোনা করছে কি খাবে না পাবে। তো এখন ঘড়িতে বাজে 1:18, 3:30 পৌনে 4টার মধ্যে আমরা চেক আউট করে দেবো। অলরেডি আমরা চেক আউট করে গেছি, একটা রুম আমরা রেখেছি যেখানে সবাই থাকার জন্য। আর 5:30টার সময় ট্রেন, আর তারপর তো বাকিটা ট্রেনেই হবে যাতায়াত। আজকে একটা অন্য ট্রেনে আমরা যাচ্ছি, যেই ট্রেনটা আমরা এসছি ওই ট্রেনটা একটা অন্য একটা ট্রেন। তো আপাতত লাঞ্চ পর্ব চলবে, লাঞ্চ হয়ে যাক, তারপর টুকটাক অনেকের কিছু কেনা টেনা আছে, সেগুলো কেনা হয়ে গেলে তারপর বাকি কথা। ঠিক আছে, আপাতত দেখা যাক কী লাঞ্চ করা যায়। এখানে নতুন রেস্টুরেন্টে আমরা এসেছি, এখানে কি পাওয়া যায় গিয়ে দেখি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি হোটেল থেকে চেক আউট করছি আস্তে আস্তে। সবার যা লাগেজ এসেছিলো তার 3 ডবল হয়ে গেছে। বিশেষ করে সামনে সন্দীপকে তোমরা দেখতে পাচ্ছ, লাগেজ এত হয়েছে যে
দুটো এক্সট্রা ব্যাগ নিতে হচ্ছে। তা সবারই হয়েছে লাগেজ। তো এবার আমাদের 5:30টায় ট্রেন, অমৃতসর এক্সপ্রেস। ঠিক আছে, এবার অটো ধরে করতে হবে আমাদের স্টেশনের যাত্রা। তো বন্ধুরা, আমরা বারাণসী স্টেশনে চলে এসেছি টোটো করে। আর টোটো করে পার গাড়ি 150 টাকা করে নিল। আমাদের 11 জন আছে, তো সেই প্রতিটা গাড়ি 150 টাকা করে। আর তোমরা যদি এমনি আসো তাহলে 30 টাকা করে টোটো ভাড়া কিন্তু হবে, ঠিক আছে, কিন্তু শেয়ার করতে হবে ওই আর কি। তো এই হচ্ছে বারাণসী স্টেশন, সামনে দেখতে পাচ্ছ। এবার আমরা ওয়েট করবো বাকিদের জন্য, বাকিরা আসুক, তারপর আমরা ভেতরে যাচ্ছি। আমাদের ট্রেন 5:30টায়, কিন্তু সেই ট্রেনটা লেট আছে। এখন কখন ট্রেনটা ঢোকায় তার ঠিকানা নেই। আর এই হচ্ছে বারাণসী স্টেশন, বাইরেটা দেখাচ্ছে। বারাণসী স্টেশন খুবই সুন্দর, তোমাদের তো আগেই একদম শুরুতে দেখিয়েছি। তো দেখো, এবার বাকিরা আসুক, এসে দেখি। তো স্টেশনে ঢুকতে একটা তোমাদের সুন্দর স্টিম ইঞ্জিন দেখাচ্ছি, দেখো, ঠিক আছে। তো এনজেপি যখন আমরা নামি তখন এরকম একটা ইঞ্জিন বাইরে দাঁড়িয়ে থাকে। তো এই বারাণসীতে তো দেখো এর একটা ইঞ্জিন আছে। আর আমাদের বন্ধু শাকিল বলছে এটা টেলকোর ইঞ্জিন, ঠিক আছে। দেখো কি সুন্দর, মানে আমার খুব ভালো লাগে স্টিম ইঞ্জিন দেখতে, আমার খুব ভালো লাগে। মানে কোনো দিন ইচ্ছা আছে স্টিম ইঞ্জিন চড়া, কিন্তু জানি না এই যে জীবনে আদৌ সেটা হবে কি না। তো দেখতে কিন্তু দুর্দান্ত, ঠিক আছে। আমরাই সবার আগে চলে এসেছি, এখন অবধি কারোর দেখা নেই। এটা এতো বোধহয় দেখাই ইঞ্জিনটা, দেখো। এটাই দেবে। তো বন্ধুরা, কী হচ্ছে, আমাদের জার্নি শেষ হয়েছে। হ্যাঁ, জার্নি ফাইনালি শেষ হয়েছে। হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ঢুকেছে একদম অন টাইম। আর কি বলি, দারুণ একটা জার্নি হলো। প্রচুর ঘুরেছি, প্রচুর মজা হয়েছে, আর অন্যরকম এক্সপিরিয়েন্স একটা এবার হয়েছে। আর এই যে পিছনে নির্মাল্য, শুভম, আর যে শাকিল, প্রতীক, সবাইকে রাখা আছে। আগেও আছে রক্ষিত, মিলন, অভিজিৎ। তো অভিজিৎ নেই, আচ্ছা, আমরা সিআইডির অভিজিৎ। তাই তো প্রচুর মজা হয়েছে। হ্যাঁ, মন্টু তো থাকবেই, মন্টু। তো এই বলে ব্লগটা এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার নতুন জায়গায়, নতুন ডেস্টিনেশনে চলে আসবো। দিন দেন সবাই সাথে থেকো, পাশে থেকো, আর এরকমই স্মাইল করতে থেকো। হাওড়া 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 হাওড়া, এই হাওড়া যাবে, হাওড়া যাবে, হাওড়া। হাওড়া থেকে হাওড়ায় যাবি? চালাবে 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 চালাবে।